একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আমরা আগের ক্লাসে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত এবং বীরাঙ্গনা কাব্যের শেষ যে পত্রকাব্য নীলধ্বজের প্রতি জনা, সেই অংশটি আমরা শুরু করেছিলাম। নীলধ্বজের প্রতি জনা যে পত্রকাব্য, সেই পত্রকাব্যের বিষয়বস্তু সম্পর্কে আমি তোমাদের কাছে সংক্ষিপ্ত একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করেছিলাম। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কেও কিছু কথা আমি তোমাদের সামনে রেখেছিলাম। পাঠ্য অংশে গিয়ে কিছুটা অংশ পাঠ্য অংশ অবলম্বনে তোমাদের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা সেই অংশটুকু বুঝতে পেরেছ, অধিগত করতে পেরেছ। আমি কিছু শব্দের অর্থ লিখে দিয়েছিলাম। এই অংশে বেশ কিছু শব্দ আছে, বেশ কিছু নাম আছে, যেগুলো আমাদের জেনে রাখতে হবে, জানাটা একান্ত জরুরি। না জানলে এই কাব্যের ভেতরের যে নির্যাস, তা আমরা উপলব্ধি করতে পারবো না, বুঝতে পারবো না। এটা মহাভারতের অশ্বমেধ পর্ব, তোমরা জানো। সেই অংশের ঘটনা প্রবাহ। মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ, তাঁর স্ত্রী জনা, তাদের পুত্র সন্তান, এই যে যাকে হারিয়ে আজকে জনার এত যন্ত্রণা, সেই প্রবীর অর্জুনের অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছিল নীলধ্বজ এবং জনার সন্তান প্রবীর। অসম যুদ্ধ, প্রবীরের রক্তে লাল হয়েছিল অর্জুনের হাত। প্রবীর নিধন হয়ে গিয়েছিল। মা হিসেবে জনা ভেবেছিল ক্ষত্রিয় পরিবারের যা ধর্ম, অর্থাৎ প্রতিশোধ গ্রহণ করবে তার স্বামী এবং তার সন্তানের পিতা মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ। এবং সেখানে চতুরঙ্গ বাহিনী সুসজ্জিত হচ্ছে, তার ইঙ্গিত আমরা পেয়েছিলাম। এবং রণদামামা বেজে ওঠারও ইঙ্গিত আমরা পেয়েছিলাম। জনা ভেবেছিলেন যে বুঝিবা তার স্বামী পুত্র হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য এই রণপ্রস্তুতি নিচ্ছেন। তিনি খুশি হয়েছিলেন। এই যন্ত্রণার মধ্যে, দুঃখের মধ্যেও তিনি ভেবে তুষ্ট হয়েছিলেন যে তার পুত্র হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য তার স্বামী প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু অচিরেই সেই ভুল জনার ভেঙে যায়। রাজসভায় অর্জুনকে রাজ সিংহাসনে বসিয়ে তাকে অভ্যর্থনা করেন, আপ্যায়ন করেন নীলধ্বজ। সেই যে রাজসভায় নাচ গান, নানা রকম
বাদ্যযন্ত্রের মূর্ছনায় অর্জুনের বিনোদনের বন্দোবস্ত হয়। এ সমস্ত দেখে জনা উপলব্ধি করেন তিনি যা ভেবেছিলেন তা তো নয়। তবে বিধাতা যেমন পুত্র সন্তানকে অকালে তাদের কাছ থেকে কেড়ে নিলেন, সেই বিধাতা পুরুষই কি নীলধ্বজের চেতনাকে হরণ করে নিলেন? নইলে ক্ষত্রিয় রাজ এ কি করছেন? পুত্রের হত্যাকারীকে রাজসভায় বসিয়ে সমাদরে তাকে বরণ করে নিচ্ছেন কিভাবে? এই প্রশ্ন জনার মনের মধ্যে তীব্র থেকে তীব্রতর হয়। এবং এই বার্তা যখন চারদিকে ছড়িয়ে পড়বে, সমস্ত ক্ষত্রিয় কুলের রাজবংশে যখন এই খবরটি পৌঁছবে, ক্ষত্রিয় বীরেরা কি ধারণা করবে? এই ঘটনা পর্যন্ত আমি তোমাদের কাছে আগের দিন পাঠ্যপুস্তক অবলম্বনে পড়িয়ে দিয়েছিলাম। আজ আমি তার পরের অংশ থেকে পাঠ্যপুস্তকে গিয়ে পড়াবো, কিন্তু পাঠ্য বিষয়ে যাওয়ার আগে কিছু কথা বলে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিষয়টা হচ্ছে, আজকে আমরা যেই অংশটুকু পড়ব, এই নীলধ্বজের প্রতি জনা পত্রকাব্যের, তার মধ্যে মূলত যেই বিষয়টি আছে সেটি হচ্ছে জনা অর্জুনের প্রতি তার যে মনোভাব, অর্জুন সম্পর্কে তার যা ধ্যান ধারণা সেইটা প্রকাশ করেছেন। এবং এটা করতে গিয়ে অর্জুনের মাতা কুন্তির কথা এসেছে, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের কথা এসেছে, দ্রৌপদীর কথা এসেছে, শিখণ্ডীর কথা এসেছে। এই যে আমি নামগুলো বললাম, এই বিষয়টি নিয়েই একটু তোমাদের কাছে আলোকপাত করতে চাই। তারপরে পাঠ্য অংশে যখন আমি যাব, প্রত্যেকটি পংক্তিতে শব্দ ধরে ব্যাখ্যা বিশ্লেষণ যথেষ্ট পরিমাণে করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যাই না হয়। এবং আমি তোমাদের কাছে কিছু শব্দের অর্থ বা ব্যঞ্জনাটি কোথায় আছে সেটিও লিখে দেওয়ার চেষ্টা করব। কুন্তী ভোজের কন্যা, তার অপর নাম পৃথা। এই কুন্তী কুমারী কালে তিনি, তোমরা সবাই জানো যে মুনি ঋষিদের মর্জি মেজাজ সবার একরকম হয় না। কেউ কেউ খুব রুষ্ট হন, খুব উগ্র প্রকৃতির, আবার কেউ কেউ খুব বিনম্র। শকুন্তলার যে গল্প, সেখানে তোমরা দেখেছ যে শকুন্তলার জীবনে, দুষ্মন্ত এবং শকুন্তলার কাহিনীতে দুর্বাসা মুনি কি ভূমিকা পালন করেছিলেন। শুধু আমি ছুঁয়ে চলে যাব, বিষয়টি তোমাদের জানা। দুর্বাসা মুনি শুধু যে অভিশাপ দেন তা কিন্তু নয়, তিনি আশীর্বাদও করেন, বরও প্রদান করেন। কুন্তী সেই দুর্বাসা মুনিকে একবার সেবা যত্নে তুষ্ট করেছিলেন। তিনি সন্তুষ্ট হয়ে কুন্তীকে বর প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন, কুন্তী যার কামনা করবে তার প্রসাদে, তার ইচ্ছায়, তার গর্ভে সন্তান ধারণ করতে পারবেন। এই বর কুন্তী পেয়েছিলেন। কুমারী কালে
কৌতূহল বশত একবার তিনি সূর্যদেবের বন্দনা করেন এবং সেই বর প্রদানের ফলশ্রুতিতে তিনি তার গর্ভে সূর্যদেবের সন্তান, পুত্র সন্তান ধারণ করেন এবং যথাকালে সেই সন্তানের তিনি জন্ম দেন। কুন্তির অপর নাম পৃথা, আমি গোড়াতেই বলেছি। তাই সেই কুমারীকালে জন্ম দেওয়া যে পুত্র সন্তান, লোকলজ্জার হাত থেকে বাঁচার জন্য, নিজেকে কুমারী প্রতিপন্ন করার জন্য সেই সন্তানকে তিনি অশ্ব নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন, একটি মৃৎপাত্রে কিংবা একটি কাঠের পাটাতনের উপরে রেখে। তিনি পরবর্তী ক্ষেত্রে কর্ণ, মহাবীর কর্ণ, দাতা কর্ণ ইত্যাদি। এবং সেই সন্তানটি যখন জলে ভেসে যাচ্ছিল তখন অধিরথ নামের রথের এক সারথি তিনি দেখতে পান এবং সেই সন্তানকে নিজের কোলে তুলে নেন। তাঁরা ছিলেন সন্তানহীন দম্পতি, তার স্ত্রী রাধার কাছে তিনি নিয়ে যান। তাই বলা হয় তারা খুব সযত্নে তাকে প্রতিপালন করেন। তাই কুন্তির পুত্র হয়েও কর্ণকে কিন্তু আমরা রাধেয় বলি, অর্থাৎ রাধার কোলে সে বেড়ে উঠেছে, স্নেহ মায়া মমতায় আদরে যত্নে ভালোবাসায়। সেই অধিরথ রথের সারথি তার গৃহে তার স্ত্রী রাধার কোলে তার বেড়ে ওঠা এবং পরবর্তী ক্ষেত্রে প্রবল পরাক্রান্ত বীর কর্ণ। পরবর্তী ক্ষেত্রে কুন্তির সঙ্গে বিবাহ হয় পাণ্ডুর। এই পাণ্ডু রাজ তিনি একবার মদ্ররাজ কন্যা মাদ্রীর রূপ যৌবনে মুগ্ধ হন এবং পরবর্তী সময়ে তাকে বিবাহ করেন। তাহলে পাণ্ডুর দুই স্ত্রী কুন্তি এবং মাদ্রী। পাণ্ডু একবার শিকারে বেরিয়েছিলেন। তোমরা জানো মৃগয়ায় যাওয়া সেই সময়ের একটি বিশেষ প্রথা ছিল। তিনি মৃগয়াতে যখন গেলেন সেখানে তিনি তীর নিক্ষেপ করলেন একটি হরিণকে দেখে। কাছে যখন যাওয়া হলো তখন দেখা গেল একটি নয় দুটি হরিণ, একটি হরিণ এবং একটি হরিণী মৃতপ্রায় অবস্থায় শায়িত। এবং কিমিন্দম মুনি, নামটি মনে রাখার চেষ্টা করবে, কিমিন্দম মুনি তিনি অভিসম্পাত দিলেন। হরিণ এবং হরিণী তারা মিলিত অবস্থাতে সাধনার একটি স্তর অতিক্রম করছিলেন। কিমিন্দম মুনি সেই হরিণ এবং হরিণীর বেশে। কিমিন্দম মুনি অভিশাপ দিলেন যে যে অবস্থাতে তাকে নিধন করা হলো সেই পাণ্ডু তিনিও কখনো তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতে পারবেন না, তবে তার মৃত্যু ঘটবে। ফিরে এলেন মৃগয়া থেকে, তিনি খুব একটা গুরুত্ব দিলেন না। কিন্তু পরবর্তী সময়ে রাজ পণ্ডিত বললেন কিমিন্দম মুনির দেওয়া অভিসম্পাত অব্যর্থ অভিসম্পাত, তার অন্যথা হবার নয়। তখন তিনি বিষণ্ণ চিত্তে কুন্তির কাছে তার কথা যখন বললেন, এই ঘটনা প্রবাহের কথা বললেন, ঘটনাক্রমের কথা বললেন, তখন কুন্তি সেই দুর্বাসা মুনির যে বর প্রদান করার বিষয়টি জানালেন। কিন্তু কর্ণের জন্মের বিষয়টি কিন্তু বললেন না, বলা সম্ভব ছিল না। তো পরীক্ষিত সত্য, বংশ রক্ষা করতে হবে এবং সেই পাণ্ডুর মত নিয়ে কুন্তি একে একে কামনা করলেন। প্রথমে ধর্মরাজের কামনা করলেন, ধর্মরাজের প্রসাদে তিনি যুধিষ্ঠিরের জন্ম দিলেন এবং দেবরাজ ইন্দ্রের কামনা করলেন, তার প্রসাদে অর্জুনকে দিলেন জন্ম। তার আগে পবনদেবের কামনা করলেন, ভীমের জন্ম হল। অর্থাৎ কুন্তি মা হলেন, পাণ্ডুর বংশ রক্ষা হলো,
তা দেখে মাদ্রি বললেন, কুন্তী শুধু সন্তানের জননী হবেন, তিনি হতে পারবেন না? তখন কুন্তী মাদ্রিকে সেই বর প্রদানের বিষয়টি অবগত করালেন এবং তিনি তখন অশ্বিনী কুমারদ্বয়ের কামনা করলেন। তার প্রসাদে মাদ্রি নকুল এবং সহদেবের জন্ম দিলেন। এই 5 জন যাদেরকে আমরা পাণ্ডব বলি, পঞ্চ পাণ্ডব বলি, যাদেরকে আমরা পাণ্ডুর পুত্র বলে জানি, তারা কিন্তু প্রকৃতপক্ষে কেউই পাণ্ডুর পুত্র নয়। অর্থাৎ কুন্তী সম্পর্কে এখানে জনা বলেছেন শৈরিনী, অর্থাৎ ভ্রষ্টা রমণী। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের দ্বারা যিনি সন্তানের জন্ম দেন বা সম্পর্ক গড়ে তোলেন, তাকে শৈরিনী বলা হয়, ভ্রষ্টা রমণী। তিনি এখানে বেশ্যা শব্দটি ব্যবহার করেছেন, বারাঙ্গনা। কেন বারাঙ্গনা শব্দটি ব্যবহার না করে তিনি বেশ্যা শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ কিন্তু একই? কেন ব্যবহার করেছেন আশা করি তোমাদের কাছে আমি তার ব্যাখ্যাটি দিতে পারলাম। এবং এই শৈলিনী, বেশ্যা, এই শব্দগুলো ব্যবহারের মধ্য দিয়ে, এবং কুলটা মানে কুল থেকে যিনি বিচ্যুতা, কুন্তী সম্পর্কে তার এই অভিমত। পরবর্তী সময়ে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের কথা বলেছেন। ব্যাস গুণকীর্তন করেন এই পরিবারটির, কিন্তু ব্যাস সম্পর্কে তিনি তার যে মত প্রদান করেছেন সেটিকেও কিন্তু নস্যাৎ করবার নয়। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের জন্ম হয়েছিল কিভাবে, তার জন্ম ইতিহাস, সেই জন্ম ইতিহাসটি কিন্তু এক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। কারণ সত্যবতী তার মা, সত্যবতী যমুনার জলে খেয়া পারাপারের কাজ করতেন। তিনি পরাশর মুনিকে খেয়া পারাপার করতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং পরাশর মুনির ঔরসে, তার গর্ভে তিনি যে পুত্র সন্তানের জন্ম দেন তিনি হচ্ছেন ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। কারণ জনচক্ষুর আড়ালে গিয়ে, লোকচক্ষুর আড়ালে গিয়ে দ্বীপের মধ্যে তার জন্ম দিয়েছিলেন সত্যবতী, পরাশর মুনির সন্তান এই ব্যাসদেব। আর এই সত্যবতীর পরবর্তী ক্ষেত্রে যে বিবাহ হয়, তার যিনি স্বামী তিনি মহারাজ শান্তনু। মহারাজ শান্তনু এবং সত্যবতীর 2 পুত্র সন্তান, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য পরবর্তী ক্ষেত্রে বিচিত্রবীর্য অপুত্রক অবস্থাতে, সন্তানহীন অবস্থাতে তার প্রয়াণ ঘটে। তখন সেই বংশ রক্ষা করার জন্য সত্যবতীর পরামর্শে, নির্দেশে ব্যাসদেব বিচিত্রবীর্যের 2 পত্নী, 2 স্ত্রী অম্বিকা এবং অম্বালিকার গর্ভে যথাক্রমে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম দেন। কাজেই বুঝতে পারছ যে যিনি এই বংশের গুণকীর্তন গান করেন, সেই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের সম্পর্কে জনা যে কথা বলেছেন, অর্থাৎ এদের প্রত্যেকের যে অতীতটা খুব ভালো নয়, সেটা বারে বারে তিনি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছেন। সেই অর্জুনই মূল লক্ষ্য, এবং দ্রৌপদী, এবং বলেছেন দ্রৌপদী হচ্ছেন সেই শাশুড়ির যোগ্য বধূ, 5 স্বামী যার, তার সম্পর্কেও কিন্তু তিনি ব্যঙ্গ করেছেন, ইঙ্গিত করেছেন। তিনি সেখানে পৌরব সরসের নলিনী বলেছেন, এবং রবির অধিনী, সমীরণ প্রিয়া, অলির সখী, এসব কথা বলেছেন। এসব কথা বলার অর্থই হচ্ছে তার যে 5 স্বামী, সেই কথাটিকেই তিনি ব্যঙ্গ করেছেন এইভাবে ব্যঞ্জনার মধ্য দিয়ে। আমি কবিতা পড়াতে গিয়ে বলবো তোমাদের কাছে। তারপরে তিনি বলতে গিয়ে শিখণ্ডীর কথা বলেছেন, এবং কর্ণের যে রথের চাকা মাটিতে বসে যাবে
ব্রাহ্মণের গোধেনুকে তিনি হত্যা করেছেন। পরশুরামের কাছে যখন অস্ত্র শিক্ষা করছিলেন, তিনি জানতেন না, না জেনেই তিনি ব্রাহ্মণের গোধেনুকে নিধন করেন, বধ করেন। তখন সেই ব্রাহ্মণ অভিশাপ দেন যে যুদ্ধকালে তার রথের চাকা মাটি মেদিনীগ্রস্ত হবে এবং ভীতির উদ্রেক হবে, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি তার শক্তি হারিয়ে ফেলবেন ইত্যাদি অভিশাপে তিনি অভিশপ্ত হন। কর্ণ, পরবর্তী ক্ষেত্রে শিখণ্ডী সম্পর্কেও এখানে বলা আছে, তোমাদের আমি লিখে দেব শিখণ্ডী সম্পর্কে। শিখণ্ডী পূর্ব জন্মে, শিখণ্ডী একটি পৌরাণিক চরিত্র এবং না পুরুষ না নারী, এমন একটি চরিত্র, পৌরাণিক চরিত্র, যে পূর্বজন্মে যিনি ছিলেন অম্বা। এই অম্বা তিনি মনে প্রাণে শল্যরাজকে স্বামী হিসেবে বরণ করে নিয়েছিলেন মনে প্রাণে, কিন্তু ভীষ্ম কি করেছিলেন, তার বৈমাত্রেয় ভ্রাতা বিচিত্র বীর্যের জন্য সেই অম্বাকে হরণ করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে জানার পরে যখন তাকে ফিরিয়ে দেওয়া হয় শল্যরাজের কাছে, শল্যরাজ কিন্তু যেহেতু তাকে একবার হরণ করা হয়েছে, তিনি তাকে গ্রহণ করেননি, তাই তিনি খুব ব্যথিত হন এবং মহাদেবের বর প্রাপ্ত হন অম্বা, এবং পরজন্মে তিনি ভীষ্মের মৃত্যুর কারণ হবেন এবং তিনি যমুনার তীরে চিতাশয্যায় নিজেকে শেষ করে দেন, এবং পরজন্মে তিনি শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করেন। কিন্তু তোমরা জানো যে ভীষ্মের যে প্রতিজ্ঞা, তিনি তো দ্বার পরিগ্রহ করেননি, ভীষ্ম অবিবাহিত ছিলেন, এবং তিনি বলেছিলেন তিনি কোনো নারীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, অস্ত্রহীনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, এবং কোনো পুরুষ যদি পরবর্তী ক্ষেত্রে অস্ত্রহীন হয়ে পড়ে তাকেও তিনি আঘাত করবেন না, এবং কোনো নারী পরবর্তী ক্ষেত্রে যদি পুরুষের বেশে বা ক্লিব হিসেবেও আসে তার বিরুদ্ধেও তিনি অস্ত্র ধারণ করবেন না, এবং তিনি অস্ত্র ধারণ করেননি। সেই সুযোগে শিখণ্ডীকে সামনে রেখে একের পর এক তীর নিক্ষেপ করে অর্জুন ভীষ্মকে নিধন করেছিলেন। এই যে ঘটনার প্রবাহ, এই ঘটনা প্রবাহের কথাই কিন্তু কুন্তী এই অংশের মধ্যে খুব সুতীব্রভাবে বলেছেন, এবং নীলধ্বজ তার স্বামী কিভাবে এহেন অর্জুনকে, তার পুত্রের হত্যাকারীকে রাজসভায় বসিয়ে সমাদরে বরণ করে নিচ্ছেন। আজ আমি এইটুকুই পাঠ্যপুস্তক অবলম্বনে তোমাদের কাছে বলবো, তোমরা সঙ্গে থাকো, আমি পাঠ্য অংশে যাচ্ছি। এতক্ষণ তোমাদের সামনে আমি নীলধ্বজের প্রতি জনা যে পত্রকাব্য, তার কিছুটা অংশ সম্পর্কে বলছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার পাঠ্য অংশে আমি প্রতিটি অংশ ধরে ধরে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই কাব্যের আঙ্গিক সম্পর্কে আর কিছু কথা বলছি না, কারণ প্রথম ক্লাসেই আমি সমস্ত বিষয়টি তোমাদের কাছে রেখেছিলাম। তোমরা তোমাদের সামনে সাহিত্য চর্চা বইটি সামনে রাখো এবং সেই বইয়ের 38 পৃষ্ঠা বের করো। যাদের বই নেই, আমি তোমাদের কাছে আগের দিন এই বই থেকেই ছবি পাঠিয়ে দিয়েছিলাম পাঠ্য অংশের, সেইটাও তোমরা দেখতে পারো। আর একান্তই যদি কিছু কাছে না থাকে তবে মনোযোগ দিয়ে শুনতে থাকো, তবে পাঠ্য অংশটা সামনে রাখলে তোমাদের বুঝতে সুবিধে হবে। এটি খুব সাধারণ একটি কাব্য তো নয়, তাই সামনে দেখলে বিষয়টি তোমাদের কাছে খুব প্রাঞ্জল হয়ে যাবে বলে আমার ধারণা। দেখো, আমি ইতোমধ্যে তোমাদের কাছে সমস্ত বিষয়টি পরিষ্কার করেছি, এবার তোমাদের খুব সুবিধে হবে বুঝতে। নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে, রাজা ভক্তিভাবে এ কি ভ্রান্তি তব। অর্থাৎ নরনারায়ণ মানে মানুষ রূপী নারায়ণ, এক্ষেত্রে অর্জুন, তাকে পুজো করছো, পার্থকে পুজো করছো। পার্থ কেন? কারণ পৃথার পুত্র বলে পার্থ। মনে রাখবে,
প্রথম পার্থ যদি বলে কেউ, তাহলে প্রথম পার্থ কে? প্রথম পার্থ কর্ণ। কেন? তোমাদের কারণটি বলেছি। পার্থ অর্জুন, আর পার্থ সারথি কৃষ্ণ। মনে রাখবে, এখানে পার্থ বলেছে অর্থাৎ অর্জুনকে বলা হচ্ছে। রাজা, রাজাকে নীলধ্বজ। ভক্তিভাবে, এ কি ভ্রান্তি তব? তোমার কি কোনো ভুল হচ্ছে? এটা কি কোনো ভুল যে অর্জুনকে তুমি ভক্তিভাবে পুজো করছো নরনারায়ণ জ্ঞানে? হায় ভোজবালা কুন্তি, ভোজরাজ কন্যা, বালা মানে কন্যা, ভোজরাজ কন্যা কুন্তি, কে না জানে তারে শৈরিনী। এই শৈরিনী শব্দটা মনে রাখবে। শৈরিনী মানে ভ্রষ্টা রমণী, অন্য স্বামী বর্তমানে অন্য পুরুষের সন্তান যিনি গর্ভে ধারণ করেন। শৈরিনী শব্দটি সেই অর্থে এখানে প্রযুক্ত হয়েছে। তনয় তার জারজ অর্জুনে, তনয় বলতে পুত্র, তার জারজ, জারজ শব্দটার মানে হচ্ছে যার জন্মের ঠিক নেই। কেন অর্জুনকে জারজ বলা হচ্ছে তোমাদের কাছে আমি একটু আগেই বলেছিলাম, আশা করি বুঝতে পারছো। কারণ অর্জুনের পরিচয় পাণ্ডুর পুত্র, কিন্তু প্রকৃত অর্থে অর্জুন কিন্তু দেবরাজ ইন্দ্রের সন্তান। সেই কারণে জারজ শব্দটি এখানে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, কি লজ্জা, তিনি লজ্জিত হচ্ছেন। এই হচ্ছে অর্জুন, এই পার্থ, তাকে রাজ সিংহাসনে বসিয়ে সমাদরে বরণ করছে তার স্বামী। সেই অর্জুনের রক্ত, তার পুত্রের রক্তে হাত রাঙা হয়ে আছে। কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে? কি গুণ তার আছে, তাকে পুজো করছো রাজরথী? রাজরথী বলতে নীলধ্বজকে বলা হচ্ছে। নরনারায়ণ জ্ঞানে, রে দারুণ বিধি, কি বিধাতা পুরুষের পরিহাস। এ কি লীলা খেলা তোর, এই কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে? যে বিধাতা পুরুষ আমাদের সঙ্গে কি লীলা খেলা খেলছেন, যে বুঝবো কিভাবে? একমাত্র পুত্র দিয়া নিলি পুনঃ তারে অকালে, একমাত্র পুত্র সন্তানকে আমাদের কাছে বিধাতা পুরুষ তুমি দিলে, আর অকালে আমাদের কাছ থেকে কেড়েও নিলে। আছিল মান, তাও কি নাশিলি? মান মর্যাদা সম্মান নিয়ে তারা অবস্থান করছিলেন, কিন্তু তাও কি নাশ করে দিলে তুমি বিধাতা পুরুষ? অর্থাৎ পুত্র হত্যার প্রতিশোধ না নিয়ে যে ক্ষত্রিয় পুত্রের হত্যাকারীকে রাজ সিংহাসনে বসিয়ে সমাদরে বরণ করেন, তার থেকে মানহীনতার ঘটনার কি ঘটতে পারে বলে জনার মনে হচ্ছে। নরনারায়ণ পার্থ বলেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে নররূপী নারায়ণ পার্থ অর্জুন বলেই বলছেন, কুলটা যে নারী বেশ্যা, গর্ভে তার কিহে জনমিলা আসি ঋষিকেশ। বলেই বলছেন যে নারী কুলটা, অর্থাৎ কুল ত্যাগ করেছে, যে কুলভ্রষ্টা, বংশভ্রষ্টা। আর বেশ্যা শব্দের অর্থ বারাঙ্গনা, আমি একটু আগেই তোমাদের বলেছি। এবং কেন তাকে বলা হচ্ছে আরো একবার বলে দিচ্ছি তোমাদের কাছে। দুর্বাসা মুনির বরের উপর ভিত্তি করে ভোজবালা কুন্তি ধর্মরাজের প্রসাদে যেমন যুধিষ্ঠিরকে জন্ম দিয়েছিলেন, পবনের প্রসাদে ভীম, ইন্দ্রের প্রসাদে অর্জুন এবং কুমারীকালে সূর্যদেবের প্রসাদে কর্ণকে জন্ম দিয়েছিলেন। তাই কুন্তিকে এখানে বেশ্যা বলে অভিহিত করেছেন জনা। গর্ভে তার কি হে জনমিলা আসি ঋষিকেশ, তার গর্ভে কি ঋষিকেশ মানে বিষ্ণু বা কৃষ্ণ। ঋষিকেশ শব্দের অর্থ, এগুলো সব লিখে দেবো তোমাদের কাছে আমি। ঋষিকেশ শব্দের অর্থ বিষ্ণু বা কৃষ্ণ। তার গর্ভে এসে কি বিষ্ণুর জন্ম হবে, কৃষ্ণর জন্ম হবে? কোন শাস্ত্রে, কোন বেদে লেখে, কি পুরাণে এ কাহিনী? বলেই তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আবারও, যে কোন শাস্ত্রে, বেদে, পুরাণে এইসব কথা লেখে। বেদ তোমরা জানো যে হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ। বেদের অপর নাম শ্রুতি, কারণ শুনে শুনে এটাকে মনে রাখা হতো, লেখা হতো। আর বেদ 4 প্রকার, ঋক, সাম, যজু এবং অথর্ব। এটা তোমরা নিচু ক্লাসেই পড়েছো, জানো। আবার সেই শব্দগুলো ফিরে ফিরে কিভাবে আসে, অনেক বড় সাহিত্যের মধ্যে
আবারও তোমরা দেখতে পাচ্ছ সেটাই। কি পুরাণে এ কাহিনী কোন শাস্ত্রে বেদে পুরাণে লেখে? দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। অর্থাৎ এই যে দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত, এই অংশটি না বললেও তোমরা আশা করি এতক্ষণে বুঝে ফেলেছ, কারণ আমি একটু আগেই তোমাদের কাছে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছি। দৈপায়ন ঋষি বলতে কাকে বোঝানো হচ্ছে এই ক্ষেত্রে? কৃষ্ণ দৈপায়ন ব্যাস, মহর্ষি ব্যাসদেবের অপর নাম দৈপায়ন, কারণ তাকে লোকচক্ষুর আড়ালে দ্বীপে জন্ম দিয়েছিলেন সত্যবতী। কেন জন্ম দিয়েছিলেন লোকচক্ষুর আড়ালে? কারণ পরাশর মুনির সঙ্গে তার মিলন ঘটে এবং তার ফলশ্রুতিতে তিনি গর্ভবতী হন এবং পরে লোকচক্ষুর আড়ালে যে পুত্র সন্তানের জন্ম দেন দ্বীপের মধ্যে গিয়ে নির্জনে, তাই সেই পুত্র সন্তানের নাম হয় দৈপায়ন ঋষি অর্থাৎ ব্যাসদেব। পাণ্ডব কীর্তন গান গায়েন সতত, তিনি পাণ্ডবদের জয়গান গান। কীর্তন মানে গুণের প্রচার করেন। এই তো তার ঋষির জন্ম রহস্য, এটাই জনা বলতে চাইছেন। সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। সুত মানে পুত্র, সত্যবতীর পুত্র ব্যাস, ব্যাসদেব বিখ্যাত জগতে। ধীবর জননী পিতা ব্রাহ্মণ। ধীবর জননী কেন বলা হচ্ছে? কারণ ধীবর রাজ সত্যবতীকে দত্তক নিয়েছিলেন এবং সেখানেই সত্যবতী লালিত পালিত হন এবং বেড়ে ওঠেন, তাই সত্যবতীকে ধীবর জননী বলা হচ্ছে। পিতা ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলতে পরাশর মুনিকেই বলা হচ্ছে। এখানে ব্রাহ্মণ বলতে পরাশর মুনির কথাই বলা হচ্ছে, এটা মনে রাখবে। করিলা কাম কেলি লোয়ে কোলে ভ্রাতৃবধূদয়ে ধর্মমতী। অর্থাৎ তার পরের অংশে আবারও সেই ব্যাসদেবের কথা বলেছেন। কেমন মানুষ ব্যাসদেব তার ইঙ্গিত এই অংশের মধ্যে বলা হচ্ছে। কামকেলি কথাটির অর্থ হচ্ছে রতিক্রীড়া, এবং তিনি ভ্রাতৃবধূদয়ে বলতে তোমাদের কাছে আমি বলেছি যে সত্যবতীর গর্ভে মহারাজ শান্তনুর দুই পুত্র চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্যের জন্ম হয়, আর সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে জন্মগ্রহণ করেন ব্যাস। তাহলে প্রকৃতপক্ষে ব্যাসের ভাই হচ্ছেন চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। বিচিত্রবীর্য নিঃসন্তান অবস্থায় প্রয়াত হলে সত্যবতীর পরামর্শে ব্যাস কিন্তু যথাক্রমে তার দুই স্ত্রী, বিচিত্রবীর্যের দুই স্ত্রী অম্বিকা এবং অম্বালিকার গর্ভে যথাক্রমে ওই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম দেন। তাহলে ভ্রাতৃবধূদয় বলতে এখানে অম্বিকা এবং অম্বালিকা, আর ভ্রাতৃ বলতে প্রয়াত ভ্রাতা বিচিত্রবীর্যের কথা বলা হচ্ছে। এবার তাকে ধর্মবতী বলে ব্যঙ্গ করা হচ্ছে। যিনি এই কাজ করতে পারেন তার ধর্মে কতটা মতি, সেটা বড় বিস্ময়, বড় প্রশ্নের বিষয়। কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তাঁর কথা, কুলাচার্য তিনি কুকুলের। অর্থাৎ কুলাচার্য মানে বংশের বা কুলের যিনি প্রধান হন, কুলাচার্য তাকে বলা হয়, কুলের প্রধান। অর্থাৎ পাণ্ডব কুলের প্রধান হচ্ছেন ব্যাসদেব, কুলের পুরোহিত। অর্থাৎ তার যদি এই মতিগতি হয়ে থাকে, তাহলে সেই বংশের পুরোহিতের যদি এই অবস্থা হয়, তাহলে তার কথা কে শুনবে, কি বোঝাবে? দাসীরে বলতে জনা নিজেকে বোঝাচ্ছেন। কুকুলের মানে খারাপ বংশের। তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর, ভবে মানে জগৎ সংসারে, অবতীর্ণ মানে আবির্ভূত হওয়া, পার্থরূপে অর্জুন রূপে পীতাম্বর। পীতাম্বর শব্দের অর্থ হচ্ছে পীত অম্বর যার, তোমরা দশম শ্রেণীতে সমাস শিখে এসেছো। সেই পীত অম্বর যার বহুব্রীহি সমাস। এখানে পীতাম্বর বলতে কৃষ্ণকে বোঝানো হচ্ছে, কারণ বহুব্রীহি সমাসের ধর্ম তোমাদের জানা। পীতাম্বর শব্দের অর্থ এখানে কিন্তু কৃষ্ণ। কোথা পদ্মালয়া ইন্দিরা, অর্থাৎ পদ্মালয়া ইন্দিরা বলতে লক্ষ্মীর কথা বলা হচ্ছে। লক্ষ্মী বলতে এখানে ব্যঙ্গ করে দ্রৌপদীকেই বলা হচ্ছে। দ্রৌপদী বুঝি, এবার দ্রৌপদীকে তিনি
দ্রৌপদী সম্পর্কে তার মত প্রকাশ করছেন। দ্রৌপদী বুঝি মরি, কি সতী। এখানে সতী মানে পতিব্রতা, এখানে ব্যঙ্গ করে বলা হচ্ছে, কারণ পঞ্চ পাণ্ডবের স্ত্রী বলে 5 জন স্বামীর স্ত্রী দ্রৌপদী, তাই তাকে চরম ব্যঙ্গ করা হচ্ছে এক্ষেত্রে। মরি, কি সতী, বিস্ময়সূচক চিহ্ন আছে। শাশুড়ির যোগ্য বধূ, এখানে শাশুড়ি তালবস্যায় রস্যু কাটটা পড়েনি, ওটা দিয়ে নেবে। শাশুড়ির যোগ্য বধূ অর্থাৎ যেমন শাশুড়ি তেমন তার বধূ। শাশুড়ি বলতে কুন্তির কথা বলা হচ্ছে। পৌরব সরসে নলিনী, অর্থাৎ পৌরব সরসে শব্দটির অর্থ হচ্ছে পুরুবংশের সরোবরে। নলিনী, নলিনী শব্দের অর্থ পদ্ম। অলির সখী রবির অধিনী সমীরণ প্রিয়া, তোমাদের একটু আগে আমি পড়াতে গিয়ে বলেছিলাম এই কথাগুলো। অর্থাৎ মৌমাছির সঙ্গী সখী, রবি সূর্যের অধিনী, আর সমীরণ প্রিয়া অর্থাৎ পঞ্চ স্বামী যার, সে নারী সম্পর্কে ব্যঙ্গ করে এই কথাগুলোই, এই ইঙ্গিতগুলোই, এই ব্যঞ্জনাগুলোই কিন্তু জনা প্রয়োগ করেছেন। ধিক, তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। হাসি আসে মুখে, তার খুব হাসতে ইচ্ছে করছে, কিন্তু পরক্ষণেই ব্র্যাকেটের মধ্যে বলা আছে হেন দুঃখে। দুঃখ কি? পুত্র নিধন হয়ে গেছে, একমাত্র পুত্রকে তিনি হারিয়েছেন, তিনি পাগলিনী হয়ে উঠেছেন। এই দুঃখের মধ্যেও তার হাসি আসছে মুখে। ভাবি যদি পাঞ্চালীর কথা, এখানে পাঞ্চালী বলা হচ্ছে কারণ পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা দ্রৌপদী। পাঞ্চাল রাজ মনে রাখবে, যজ্ঞ বেদী থেকে তার আবির্ভাব হয়েছিল, কৃষ্ণ বর্ণের, তাই দ্রৌপদীর অপর নাম কিন্তু কৃষ্ণা, এটাও মাথায় রাখবে। তাই দ্রৌপদীর আরেকটি নাম পাঞ্চালী। ভাবি যদি পাঞ্চালীর কথা, তাহলে পাঞ্চালী আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন দ্রৌপদী। লোকমাতা রমা কি হে, এ ভ্রষ্টা রমণী। তাহলে এই যে ভ্রষ্টা রমণী, যার চরিত্র নষ্ট হয়ে গেছে বলে জনা মনে করছেন, এই ভ্রষ্টা রমণী কি লোকমাতা রমা হতে পারেন কখনো? জানি আমি কহে লোক রথিকুলপতি পার্থ। জনা বলছেন তিনি জানেন, লোকে বলে যে রথিকুলপতি, রথিকুল বলতে যে শ্রেষ্ঠ বীর, রথিকুলপতি হচ্ছে শ্রেষ্ঠ বীরকে বলা হয়। চতুরঙ্গ বাহিনী থাকে তো, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, অশ্বারোহী এবং রথী, রথে করে যারা যুদ্ধ করেন রথী, এবং সেনাপতিরা রথী থাকেন, রাজার সেনাপতিরা। রথিকুলপতি শব্দটির অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বীর। পার্থ, মিথ্যা কথা নাথ। নাথ স্বামীকে বলছেন, কে? নীলধ্বজকে নাথ বলে সম্বোধন করছেন স্বামী। বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। তিনি আবার তার স্বামীর চেতনা চৈতন্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন। ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে, অর্থাৎ সেখানে ব্রাহ্মণের বেশে সেখানে তারা হাজির হয়েছিল, ব্রাহ্মণের বেশে ছদ্মবেশ ধারণ করে সেখানে উপস্থিত হয়েছিল। সুবিধাটা কি পেয়েছিল? যথাসাধ্য কে জুঝিল কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে, কোন ক্ষত্ররথী সে সংগ্রামে। কোন ক্ষত্রিয় রাজ তাদের সঙ্গে যুদ্ধ করল না, কারণ ব্রাহ্মণের সঙ্গে তারা যুদ্ধ করবে না। রাজ দলে 23 জিতিল দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে, এবং সেইভাবে প্রতারণার ছলনার আশ্রয় নিয়ে তারা সেই স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে জিতে নিয়েছিল ব্রাহ্মণের বেশ ধারণ করে। দহিল খাণ্ডব বন, দেবরাজ ইন্দ্রের খুব প্রিয় বন, যমুনার তীরের খাণ্ডব বন। অগ্নিদেবের একবার অগ্নিমান্দ রোগ হয়, এবং সেই খাণ্ডব বন দহন করে পশু পাখির যত চর্বি সেটা ভক্ষণ করলে তার সেই রোগ কমে যাবে। অনেকবার চেষ্টা করেও তিনি পারেননি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কৃষ্ণ এবং অর্জুনের সাহায্য সহযোগিতায় সেই বনকে দহন করতে সক্ষম হন। শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে, পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। শিখণ্ডীকে তোমাদের কাছে আমি বলেছি, আর নতুন ব্যাখ্যায় যাচ্ছি না। শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে, থানেশ্বরের কাছে যে কুরুক্ষেত্র অঙ্গন প্রাঙ্গণ, যেখানে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল মহাভারতের 18 দিন ধরে, সেই পৌরব গৌরব
কৌরব গৌরব মানে পাণ্ডব কুলের গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। মহাপাপী কাকে বলা হচ্ছে? অর্জুনকে। দ্রোণাচার্য গুরু, দ্রোণাচার্যর কাছে তিনি অস্ত্র শিক্ষা করেছিলেন। কি কুছলে নরাধম বধিল তাহারে দেখো সরি। সরি মানে মনে করে দেখো, স্মরণ করে দেখো। অর্থাৎ এই যে দ্রোণাচার্য মহর্ষি ভরদ্বাজের পুত্র, যে কৌরবের অন্নে প্রতিপালিত বলে তিনি মহাভারতের যুদ্ধে কৌরবদের পক্ষ নেন। আর কুরুক্ষেত্র যুদ্ধে 11 থেকে 15 দিন পর্যন্ত তিনি সেনাপতির পদে বৃত ছিলেন। যুধিষ্ঠির কর্তৃক পুত্র অশ্বত্থামা হত্যার মিথ্যা সংবাদ যখন তাকে শোনানো হলো, অশ্বত্থামা হত ইতি গজ আস্তে করে বলা হলো, দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করলেন। আর তখন ধৃষ্টদ্যুম্ন তাকে বধ করলেন, নইলে তাকে বধ করা সম্ভব হতো না। অর্থাৎ ছলনার আশ্রয় কিন্তু গ্রহণ করা হয়েছিল তাকে নিধন করার সময়। এইভাবেই ঘটনাক্রম এগিয়েছে এবং পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী, মহাপাপী বলে তাকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে, দেখে দেওয়া হচ্ছে। দ্রোণাচার্য গুরু, কি কুছলে নরাধম বধিল তাহারে দেখো সরি, স্মরণ করে দেখো। আশা করি বুঝতে পেরেছো তোমরা। বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যাবে, অর্থাৎ পৃথিবী মাটিতে তার চাকা গেথে নিল। হায় যবে ব্রহ্ম সাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা। কর্ণ সম্পর্কে তোমাদের কাছে বলেছি। ব্রহ্মসাপ মানে ব্রাহ্মণের অভিশাপ কি সেটাও বলেছি, মনে রাখবে সে বিষয়টা। নাসিল বর্বর তাঁরে, অর্থাৎ বর্বর বলে অভিহিত করা হয়েছে অর্জুনকে। কহ মোরে শুনি মহারথী প্রথা, কি হে এই মহারথী? এটা কি মহারথী প্রথা? যুদ্ধের নিয়ম মহারথী প্রথা। এই মহারথী বলে নিজের স্বামী নীলধ্বজকে সম্বোধন করা হয়েছে। পরের মহারথীটা, আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে বধে ভিরুচিত ব্যাধ। আনায় মানে ফাঁদ, ফাঁদের মধ্যে সিংহকে এনে, মৃগেন্দ্র মানে সিংহকে এনে, কৌশলে যদি ভীরু শিকারী তাকে নিধন করে, সে মৃগেন্দ্র যবে নাশে রিপু, তখন যদি সেই সিংহ শত্রুকে আক্রমণ করে, নাশ করে, নিধন করে, আক্রমে সে নিজ পরাক্রমে, তখন সে নিজের বিক্রম প্রদর্শন করে। কিনা তুমি জানো রাজা, অর্থাৎ নীলধ্বজ কেন তার বিক্রম প্রদর্শন করছে না? নীলধ্বজ তো জানেন এসব, কি কব তোমারে? জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী। মহারথী বলে জনা নীলধ্বজকে সম্বোধন করছেন। আত্মশ্লাঘা শব্দটির অর্থ হচ্ছে আপন গৌরব, আপন গরিমা। হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নতশির। হে বিধাত পার্থের সমীপে, তিনি বিধাতার কাছে প্রার্থনা করছেন, জানাচ্ছেন যে কি অভিশাপে, কি পাপ করেছে তারা, যে আজ রাজ শিরোমণি, রাজার মধ্যে শ্রেষ্ঠ যে সেই রাজা নীলধ্বজ আজকে মাথা নিচু করে ফেলেছেন পার্থ তথা অর্জুনের সামনে নিকটে। কোথা বীর দর্প তব মান দর্প কোথা? তোমার সেই বীরের যে অহংকার কোথায়? তোমার মান মর্যাদা কোথায়? চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। চণ্ডাল বলা হয়েছে অর্জুনকে, আর ব্রাহ্মণ হচ্ছেন নীলধ্বজকে। তার কপালে, ভালে মানে কপালে। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবায় কি কভু দাবানলে। এখানে তুলনা দিয়েছেন হরিণী, তার অশ্রুবাড়ি কি কখনো দাবানলকে নেভাতে পারে? কোকিলের কাকলি লহরী উচ্চনাদি প্রভঞ্জনে নিরবয়ে কবে। কোকিলের সেই সুমধুর কাকলি, তার সুরের তরঙ্গ কখনো ঝড়কে কি থামাতে পারে? ভীরুতার সাধনা কি মানে বলো বাহু? যে ভীরুতাকে আশ্রয় করে, সেই ভীরুতার সাধনা যারা করে তারা কি নিজের বলবীর্যের প্রতি আস্থা রাখতে পারেন? এই প্রশ্ন রেখেছেন জনা নীলধ্বজের প্রতি, তার স্বামীর প্রতি। আজকে এই পর্যন্তই থাক। আমি তোমাদের শব্দের অর্থগুলো লিখে দিচ্ছি, ব্যঞ্জনাগুলো দু একটি জায়গায় করে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।